আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ জিরানিয়ার মাধববাড়ি স্থিত সরকারি খাদ্য গুদাম এলাকায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বিকশিত ভারত 2047-এর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যুবাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে সুধাঙ্কু দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ জিরানিয়ার মাধববাড়ি স্থিত সরকারি খাদ্য গুদাম এলাকায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্যপাল জানান, খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় চলতি খারিফ মরশুমে 2369 টাকা প্রতি কুইন্টাল ন্যূনতম সহায়ক মূল্যে 18,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ শান্তিরবাজার মহকুমার বেতাগা এগ্রি গোডাউন প্রাঙ্গণে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে কৃষি দপ্তরের সহায়তায় চলতি খারিফ মরশুমে 23 টাকা 69 পয়সা প্রতি কেজি দরে ধান ক্রয় কর্মসূচি আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বিকশিত ভারত 2047-এর স্বপ্ন বাস্তবায়িত করতে হলে যুবাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। আজ আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত বাজেট যুব সম্মেলনে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট হচ্ছে বিকশিত ভারত 2047-এর প্রতিফলন। তিনি বাজেটে দেশের আয় ও ব্যয়ের বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি আর্থিক ও সামাজিক মান উন্নয়নের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে বাজেট প্রতিটি গ্রাম, শহর এবং শহরের যুব, মহিলা এবং কৃষকদের আকাঙ্ক্ষাকে আলোকিত করে, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে। তিনি বলেন, এই উদ্যোগটি একটি স্বনির্ভর, বিশ্বব্যাপী, প্রতিযোগিতামূলক ভারতের ভিত্তিকে শক্তিশালী করে। সরকারের লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার মান উন্নত করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ সচিবালয়ে পথ কুকুর এবং অন্যান্য পশুদের কল্যাণ, জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন পদক্ষেপের উপর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পথ কুকুরদের পর্যায়ক্রমে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা এবং আশ্রয় কেন্দ্রগুলিতে তাদের যথাযথ যত্ন, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিকিৎসা, রক্ষণাবেক্ষণ, খাবার এবং সুরক্ষা প্রদান করার বিষয়ে আলোচনা হয়। তাছাড়া আগরতলার প্রতিটি ওয়ার্ডে পথ কুকুরদের বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগরতলা পৌর নিগমের একটি প্রতিনিধি দল উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে আজ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ প্রশাসনিক আধিকারিকরা। শ্রী ওয়াহিদ জানান, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে এবং উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি প্রশাসনের তরফে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, এর মাধ্যমে শহরের যানজট সমস্যার সমাধান হবে, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা রক্ষাও নিশ্চিত করা যাবে। বিধায়ক অভিষেক দেবরায় আজ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে গোমতী জেলার গর্জি বাজার এলাকায় ৭৮ জন মহিলার হাতে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, বাল্যবিবাহ সমাজের একটি ভয়াবহ অভিশাপ। এই সামাজিক ব্যাধি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গিয়াকামী ব্লকের বিএসির কমিটির হলঘরে আইসিডিএস প্রকল্পে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি ও বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান নিয়ে এক সচেতনতা সভায় এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলছে। অনুষ্ঠানে 6 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের নিয়োগপত্র প্রদান করা হয়। এছাড়াও মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি প্রকল্পের আওতায় উপভোক্তা মহিলাদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ সাবরুম শহরে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনগুলির ডাকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা বিপ্লব সান্যাল, কৃষক নেতা মিহির পাটারি প্রমুখ উপস্থিত ছিলেন এই মিছিলে।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। তাকে জাঁকজমকপূর্ণভাবে সেখানে স্বাগত জানানো হয়েছে। এক অনুষ্ঠানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী ভারত ও মালয়েশিয়ার মধ্যে গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতীয় প্রবাসীদের দু দেশের হৃদয়কে সংযুক্তকারী একটি সেতু হিসেবে বর্ণনা করেন। শ্রী মোদী বলেন, ১০০টিরও বেশি ভারতীয় আইটি কোম্পানি মালয়েশিয়ায় কাজ করছে, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করছে। তিনি ঘোষণা করেন যে ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই শীঘ্রই মালয়েশিয়ায় চালু করা হবে। শ্রী মোদী বলেন, ভারতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য তিরুভাল্লুভার স্কলারশিপ চালু করা হবে এবং মালয়েশিয়ায় একটি নতুন ভারতীয় কনসুলেট খোলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড়ের বস্তারের বিভাগীয় সদর দপ্তর জগদলপুরে বস্তার পাণ্ডুম উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে বস্তারের মানুষ উৎসবের মতো জীবনযাপন করেন। তিনি বলেন, বস্তার পাণ্ডুম উৎসবের মাধ্যমে দেশ ও বিশ্ব বস্তার অঞ্চলের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি উপলব্ধি করতে পারেন। রাষ্ট্রপতি বলেন, গত 4 দশক ধরে বস্তার অঞ্চল মাওবাদীদের সমস্যায় আক্রান্ত। তিনি উল্লেখ করেন যে এর ফলে আদিবাসী সম্প্রদায়, যুব সমাজ এবং দলিত সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, মাওবাদী সহিংসতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধান্তমূলক পদক্ষেপের ফলে এই অঞ্চলে বছরের পর বছর ধরে বিরাজমান ভয়, নিরাপত্তাহীনতা এবং অবিশ্বাসের পরিবেশের অবসান ঘটেছে। छत्तीसगढ़ में बड़ी संख्या में पहले माओवादी से प्रभावित लोग रहते थे और वो लोग आज आत्मसमर्पण कर चुके हैं। सरकार ये सुनिश्चित कर रही है कि जो लोग हथियार छोड़कर मुख्य धारा में लौटे हैं और सामान्य जीवन जी सके, उनके लिए अनेक विकास और कल्याणकारी योजनाएं चलाया जा रहा है। উদ্বোধনী অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তখন সাহু উপস্থিত ছিলেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এলাকার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজের বর্তমান অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রথমে তিনি রামঠাকুর লেনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর পরিদর্শন করেন। এলাকার লোকজন পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার দাবি জানান। পরে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে রামনগর 8 নম্বর রাস্তাটির সংস্কার কাজ খতিয়ে দেখেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যেই আগরতলা শহরের সামগ্রিক চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির প্রতিবাদ জানিয়ে আগরতলা ও বিভিন্ন মহকুমায় বিক্ষোভ মিছিল সংগঠিত করবে সংযুক্ত কিষাণ মোর্চা। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি পবিত্র কর এই কথা জানান। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ তেলিয়ামুড়া দশমী ঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে সুধাঙ্কু দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও শৃঙ্খলা বোধ বাড়বে। উদ্বোধনী খেলায় রাইজিং স্টার এবং ভগৎ সিং ক্লাব অংশগ্রহণ করে। পরে ক্রীড়ামন্ত্রী ও বিধায়িকা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তেলিয়ামুড়া করৈলং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আধুনিক প্রযুক্তির ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এদিনের খেলায় রাইজিং স্টার 34 রানে জয়লাভ করে। কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুরের রিনাদে এফসি দল জয়লাভ করেছে। তারা 1-0 গোলে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে পরাজিত করে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ জিরানিয়ার মাধববাড়িস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বিকশিত ভারত 2047-এর স্বপ্ন বাস্তবায়িত করতে হলে যুবাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ তেলিয়ামুড়া দশমী ঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে সুধাঙ্কু দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। আগামীকাল স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 7:35 মিনিটে।